गुड मॉर्निंग गाइस। तो देखो आज के আমি চা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো এখানে লাল চা নিয়ে নিয়েছি আর মা একটা বিস্কুট দিয়েছিল। তো লেপের ভেতর বসে বসেই চাটা খেয়ে নিলাম। তার আগে কিন্তু আমার ব্রাশ ট্রাশ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আমার চুলের কি অবস্থা। আর এখন এখানে বসে খাচ্ছি হলো চা। তো এরপরে বাইরে যাব, গিয়ে তারপরে তোমাদের সাথে একটুখানি কথা বলবো। আর এত ঠান্ডা লাগছে যে আজকে বাইরে বেরোতে আমার একদমই ইচ্ছে করছে না। আর মাটির ঘরে তো তোমরা বুঝতেই পারছো যে কতটা পরিমাণে ঠান্ডা। আর পাশে শুয়ে রয়েছে আমার দিদুন। কিন্তু গরমকালে কিন্তু মাটির ঘরে এতটাও ঠান্ডা হয় না, প্রচণ্ডই গরম লাগে। অনেকে বলে ঠান্ডা, বাট আমাদের কিন্তু খুবই গরম লাগে। আমরা যতবার গিয়েছি সেই এপ্রিল মাসে, মানে সেই পচা গরম সেই সময়। যাই হোক, তো চলো আমার এখন চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার তোমাদের বাইরেটা দেখাই যে কতটা পরিমাণে কুয়াশা পড়েছে বাইরে। দেখো বাইরে কতটা পরিমাণে কুয়াশা, কুয়াশার চোটে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে, তাও কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। তো চলো আমি ক্যামেরার সামনে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো দেখো গাইস, তোমাদেরকে তো ফার্স্টে দেখালামই যে চাটা খাওয়া হয়ে গেছে। চাটা খেয়ে এই কুয়াশা কতটা পড়েছে সেটাও তোমাদেরকে আমি দেখালাম। এই দেখো কতটা পরিমাণে কুয়াশা পড়েছে সেটা তোমাদেরকে দেখালাম। আজকাল রোদ্দুর ওঠেনি আর উঠবে বলে মনেও হয় না। তো এখানে দিচ্ছে প্রচণ্ড কনকনে ঠান্ডা হাওয়া। আমি এখানে আর একটুও দাঁড়াবো না, কারণ এখানে দাঁড়ানো মানে আমি ঠান্ডায় জমে ক্ষীর হয়ে যাব। আমি এক্ষুনি ঘরে চলে যাব। শুধুমাত্র ভিডিওটা স্টার্ট করার জন্য আমি এখানটায় আসলাম। তো আজকে হচ্ছে কীর্তন আছে, দাদু মারা গিয়েছিলেন, তো কীর্তন আছে আজকে রাত্রে, নয়তো কালকে সকালের মধ্যে আমরা কনফার্ম বাড়ি যাচ্ছি। কারণ এসেছি 3-4 দিন হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে। তো আজকে যেহেতু কীর্তন আছে, তো চলো আজকে যা যা হবে সবটাই তোমার সাথে শেয়ার করবো সারাদিন। কিন্তু কালকে আর নয়তো আজকে রাতের মধ্যে বাড়ি যাবো। যতই ঠান্ডা থাকা, যতই কুয়াশা থাক না, কারণ বাড়ি যেতেই হবে, কারণ অনেক কাজ আছে, বাড়িতে যেতেই হবে। আর এখানে এত ঠান্ডা যে আমি আর থাকতেও পারছিও না। এবার আমাকে বাড়ি যেতেই হবে, কারণ আমি এত ঠান্ডায় কোনোদিনও মানিয়ে নিতে পারবো না, কারণ আমাদের ওখানে এত ঠান্ডা পড়ে না। এখানে বিভৎস ঠান্ডা। আর বোরিংও লাগছে, ভালো লাগছে না, বোরিংও লাগছে। একদিন বসে থাকতে হচ্ছে, বাড়িতে থাকলে তো টুকটাক কাজ বাজ করা হয়, এখানে তো কিছুই করতে হচ্ছে না। তো যাই হোক, এই ঠান্ডার মধ্যে ভিডিওটা স্টার্ট করার জন্য এখানে আসলাম। ঘরের মধ্যে অন্ধকারে তোমরা বুঝতে পারবে কি পারবে না। তো এই চাটাকে ভাবলাম যে চলো আসি। আজকে একটু সকালে উঠে গিয়েছিলাম, ঘুম ভেঙে গেছিলো, ব্রাশ ট্রাশ করে চাটা খাওয়া হয়ে গেছে। তো এখানে রোদ্দুর পোহাতে আসি প্রত্যেক দিন, বাট আজকে তো আর রোদ্দুর নেই, আমি এক্ষুনি ঘরে চলে যাব। তাই তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো চলো সারাদিন যা যা করছি সবটাই দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো। তো আজকে আমাদের এখানে যেই বড় দাদু মারা গিয়েছিলেন তাদের বাড়িতে হচ্ছে যজ্ঞ হবে আজকে বড় করে। তো সেই কারণে আমাদের আজকে উনুনে কোনো রান্নাবান্না কিছু হবে না। তো সেই জন্য এখানে মুড়ি মাখছে, আমি ভাই বোন আমরা সবাই মুড়ি খাবো, কাকিরা কেউ খাবে না। তো আমরা এখন মুড়ি খাচ্ছি। গাইস এতটা পরিমাণে ঠান্ডা তোমাদেরকে আর কি বলবো। এখন প্রায় কটা বাজে দেখি, দাঁড়াও, এখন বাজে হলে 11টা 28, 11টা 28 বেজে গেছে। এত ঠান্ডা, মানে রোদ্দুর উঠছেই না। তো গাইস যেটা বলছিলাম, এখানে বলতে বলতে লোকজনেরা চলে এসেছিলো, সেজন্য আমার বলা হয়নি, তো এখন আবার বলছি, এটা বলছিলাম। তো রোদ্দুর উঠছে না করে এই একটু আগে রোদ্দুর উঠলো, মানে দেখো তাও পুরোপুরিভাবে ওঠেনি, প্রচণ্ড ঠান্ডা, এখনও পুরোপুরিভাবে তেমনভাবে রোদ্দুর ওঠেনি, আস্তে আস্তে উঠছে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে পিছনের দিকে কত কুয়াশা, দূরের কিছু দেখা যাচ্ছে না, সব সাদা সাদা দেখা যাচ্ছে। এখনও পুরোপুরিভাবে ক্লিয়ারভাবে রোদ্দুর ওঠেনি। আর রোদ্দুর যতক্ষণ না উঠবে কুয়াশাটাও কাটবে না, আবার কুয়াশা না কাটলে রোদ্দুর উঠবে না, খুবই ঝামেলা। আর মুড়ি খেয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আজকে যেহেতু বললাম যে কীর্তন আছে, আর এখানকার নিয়মকানুন আমি কিছু বুঝে পাই না। আজকে ঘরে নাকি উনুন জ্বালানো যাবে না রাত্রের আগে, তো সারাদিন ওই মুড়ি খেয়ে কাটাতে হবে। তো সকালবেলা দেখলে কিছুক্ষণ আগে আমি মুড়ি খেয়েছি, দুপুরবেলা ভাবছিলাম মুড়ি টুড়ি কিছুই খাবো না, আর এমনি কিছু খাওয়া যাবে না, সেই একেবারে রাত্রির বেলায় হচ্ছে গিয়ে ভাত খেতে হবে। তাও আবার ওদের বাড়িতে, মানে বড় দাদু যে মারা গিয়েছিলো যাদের বাড়িতে আর কি আমরা খেতে মানে নেমন্তন্ন করেছিল, এসেছিলাম, মানে আমার দাদুর আর কি বড় দাদা, তো তাদের বাড়িতেই কিন্তু খেতে হবে আমাদেরকে। মুড়ি ওদের বাড়িতেই খেতে হতো, কিন্তু আমি ঘরে মুড়ি খেয়ে নিয়েছি, আমি আর যাইনি, ভালো লাগছিলো না আমার। মিষ্টি দিয়ে মুড়ি আমি অবশ্য খাইও না, তাই ঘরে চানাচুর দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি। আর একেবারে রাত্রিবেলা ওদের বাড়িতে যেতে হবে ভাত খেতে। আমাদের ঘরে রান্না হবে না, মানে উনুন জ্বালানো হবে না, একজনের বাড়িতেই হবে, ওদের বাড়িতে। তো সেখানেই যাবো হচ্ছে খেতে ভাত আর নিরামিষ কোনো একটা তরকারি, কারণ আজকে তো পুরোপুরিভাবে নিরামিষ, কোনো আমিষের কোনো বালা নেই। তো যাই হোক, এখন একটুখানি রোদ্দুর পোহাই, রোদ্দুর তো উঠছে আবার উঠছে না। স্নান টান আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে করা, খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে বললাম। তো চলো এখন একটুখানি বসি রোদ্দুরে, তারপরে আগেই বললাম যে কিছু খাবো না আর, সে দুপুর একেবারে রাত্রির বেলায়। তো আর যা করছি সবটাই শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আমি একটুখানি রোদ্দুরে বসি, প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড হাওয়াও দিচ্ছে,
একদম ভালো লাগছে না, ঘরে তো ঠান্ডা লাগছে খুব, রোদ্দুর এসে বসলাম। যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো চলো। মুড়ি টুড়ি খাওয়ার পর একটুখানি ব্যাংকে চলে গিয়েছিলাম, একটু কাজ ছিল। তারপরে বাড়িতে এসে দেখছি যে এখানে রান্নাবান্না করতে এসেছেন ওনারা, মানে বললাম যেহেতু বড় দাদু মারা গিয়েছিলো তাদের বাড়ির লোকেরা এখানে এসেছে, আমাদের বাড়িতে রান্নাবান্না হবে। আর পুজোও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি নয়, পুজো পুরো কমপ্লিট, কারণ পুজো যতক্ষণ হচ্ছিলো ততক্ষণ তো ওখানে যজ্ঞ হচ্ছিলো বলে উনুন জ্বালানো যেত না আর কি। তো যেহেতু যজ্ঞ হয়ে গেছে, তো এরপরে আমরা এখন রান্না করব, উনুনে নয় তো গ্যাসেই রান্না করা হচ্ছে, উনুন জ্বালানো হবে না আজকে। তো যজ্ঞ হয়ে গেছে। আর এখানে সোয়াবিনের তরকারি রান্না হয়েছিল, আর সমস্ত রকম মানে সবজি, গাজর, আলু, বেগুন সমস্ত কিছু দিয়ে একটা চচ্চড়ি, তার মধ্যে বাঁধাকপিও ছিল, আর সোয়াবিন আলুর তরকারি। তো এখন রান্নাবান্না হয়ে গেছে, তো এখানে খেতে দিচ্ছে আমার একটা পিসি রয়েছে, ওই পিসি আমাদের খেতে দিচ্ছে। তো এখানে দেখো ভাত দিয়ে দিয়েছে, আর ওই চচ্চড়িটা, যে চচ্চড়ির কথা তোমাদেরকে বললাম, আর প্রচণ্ড গরম, কারণ এই মাত্রই দেখলে রান্না হচ্ছিল। রান্না হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা খেতে বসে গেছি, আর 1 মিনিটও লেট করিনি, কারণ এখন বেজে গেছে মোটামুটি 3:30, তো 4টে বাজার কাছাকাছি। তো যারা খেতে দিচ্ছে তারা খেতে দেওয়ার পরে তারা নিজেরাও যেহেতু খাবে, আর ওদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে, ওদিকে যেতে হবে, ব্রাহ্মণ আবার শান্তির জল দেবে, টিপ টিপ পড়াবে, যজ্ঞের টিপ, তো অনেক কাজবাজ রয়েছে। তো সেই জন্য ঝপাঝপ করে কিন্তু আমরা খেয়ে নিচ্ছিলাম। তো দেখতে পেলে সোয়াবিন আলুর তরকারি আর চচ্চড়ি দিয়ে ভাত খাওয়ার পরে এই পাশের মানে আমাদের বাড়ির পাশে একজনের বাড়িতে এসেছিলাম একটু দেখা করার জন্য, যেহেতু আজকে আমরা বাড়ি চলে যাব, তো ভাবলাম চল একটু দেখা করে আসি, আবার কবে আসবো তার কোনো ঠিক নেই। তো দেখো রাস্তাটা কি সুন্দর লাগছিলো, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর তারপরে দেখো তাদের বাড়িতে ছিল একটা গরুর বাছুর, আমার খুব ভালো লাগছিলো, বাছুরটা আমাকে মানে ভালোবাসছিল, মানে আমার কাছে আসছিলো আর কি, আমি ওকে আদর করে দিচ্ছিলাম। তারপরে বাড়ি চলে এসেছি, তো দেখো এখানে আমার ভাইরা সবাই মিলে, এত ঠান্ডা পড়েছে, কুয়াশা তোমরা দেখলে বুঝতেই পারছো কতটা কুয়াশা। তো সন্ধে আর কি হবে, তো ওরা একটুখানি আগুন জ্বালাচ্ছিল, তো সেটাই দেখছিলাম। আর তারপরে দেখো সন্ধে হয়ে গেছে, এত ঠান্ডা যে আমি সমস্ত কিছু এখানে ঢাকাঢুকি দিয়ে বসে রয়েছি, আমার এতটাই পরিমাণে ঠান্ডা লাগছে। তো চলো এরপরে এবার রাতের খাবারটা খেয়ে নেবো। তো চলো রাতের খাবারে কী আছে তোমাদেরকে আমি দেখিয়ে দিই। আর যজ্ঞের দেখো টিপ আমি পরে রয়েছি। তো খাবারে ছিল গরম ভাত ছিল, আর পাশে দেখো আমার দিদুন বোন বসেছে, আর মা দিচ্ছে খেতে, এরপরে মাও খেতে বসবে। আর ওদের বাড়িতে সোয়াবিনের তরকারি বেশি হয়ে গিয়েছিল, তো বললাম না যে দুপুরবেলা যেটা খেয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম, তো ওই সোয়াবিনের তরকারিটাই আমাদেরকে দিয়ে দিয়েছে, এখন ওটা দিয়ে আমরা এই গরম ভাতটা খাবো। তো চলো, এই সোয়াবিনের তরকারিটা খুবই ভালো হয়েছিল খেতে, যেহেতু নিরামিষ আর মশলাপাতি একদমই ছিল না, বাড়িতে তো প্রচুর পরিমাণে মশলা খাওয়া হয়, এরকম হালকা তরকারি, এরকম হালকা মশলা দিয়ে তরকারি খুব একটা খাওয়া হয় না, মানে হয় না বললেই চলে। তাই এই তরকারিটা কিন্তু আমার ভীষণ ভালো লাগছিলো। তো রাত্রিবেলা দেখলাম যে এই তরকারিটা বেশি হয়ে গেছিলো, ওদের তো দিয়ে গেছিলো, সবজি চচ্চড়িও দিয়েছিলো, কিন্তু সেটা আমি খাইনি, আমার ভালো লাগছিলো না বলে। তো চলো সোয়াবিনের তরকারি দিয়ে ভাত খেয়ে নিই, তারপরে আবার দেখা। বাড়ির খাওয়া দাওয়া হয়ে গেল। তো দেখো আমরা বাড়ি যাব বলে বেরিয়ে পড়েছি, এই বাসটা করেই আমরা যাব। তো আমরা এখন বাসের মধ্যে উঠে পড়েছি, আমাদের একটা সময় বাস ছাড়বে। তো চলো একেবারে বাড়ি যাবো, আমাদের সাথে তোমাদের একেবারে হাওড়ায় গিয়ে দেখা হচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, এরপরে আবার নতুন একটা ভিডিও আসে, সেখানে তোমরা দেখতে পাবে যে আমরা বাড়ি চলে গিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, আবার নেক্সট পার্টে দেখা হবে। তো চলো সবাইকে টাটা।